দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি আজকে একজন সনাতন ধর্মাবলম্বী, আমাদের একান্তই ছোট ভাই, তার সঙ্গে কথা হচ্ছিল। তার কথা রেফারেন্স দিচ্ছি এই কারণে যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপরে অভিযোগ বলেন আর তাদের উপর বৈশিষ্ট্য বলেন বা একটা প্রচলিত ধারণা যে তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে এবং সনাতন ধর্মাবলম্বী কেউ বিএনপি করে বা জামাত করে ক্ষেত্র বিশেষে এটা খুব রেয়ার। এবং সনাতন ধর্মাবলম্বী কেউ যদি বিএনপি করে তাহলে এটা খুব ডাইহার্ড বিএনপি, মানে একদম কড়া বিএনপি করে। এমনও হয়েছে, আমি দেখেছি যে আমার নিজের এলাকায় পরিচিত বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী কেউ বিএনপি করলে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ যখন চড়াও হতো বিএনপির উপরে, জামাতের উপরে, সবচেয়ে ক্ষেপ্ত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে তুই হিন্দু হয়ে তুই বিএনপি করস কেমনে, এরকম একটা অভিযোগে আমি দেখেছি। আমার এলাকার একজন খুবই এরকম তেগী একজন বিএনপি নেতা মাটি কামড়ে পড়িয়েছিলেন, তারপর তাকে যে কতবার আক্রমণের মুখে পড়তে হয়েছে, হেনস্থা হয়েছে। তো সেই ছোট ভাইকে আমি বললাম, জামাত নেতার একটা শফিকুর রহমানের একটা বক্তব্য শুনে যে দেখতো জামাত কি বলতেছে তোদের সম্পর্কে। কয় ভাই ঠিকই তো বলতেছে। দেখেন সারা দেশে কিছু কিছু জায়গা আছে জামাতের প্রভাব বেশি, ওইখানে বিএনপি কিছু করতে পারবে না বা করার চেষ্টা করবে না, কিন্তু সারা দেশের ম্যাক্সিমাম জায়গায় জামাত নির্বাচনে যদি সেন্টারে যায় থাপড়ায় বাইর করে দিবে। হ্যাঁ, এটা জামাতের মধ্যে টেনশন আছে না? তো জামাত নেতার একটা শফিকুর রহমান কি বলছেন? আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার কিছু নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? আপনারা জানেন যে আপনার পাটগ্রাম থানায় দুজনকে শাস্তি দিয়েছে ব্রাহ্মণ আদালত। তারা যুবদলের নেতা কর্মী যাই বলেন, মানে কি অবস্থা একটা দেশের আইনের শাসন, সেনাবাহিনী মোতায়েন আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেইখানে গিয়ে থানা ঘেরাও দিয়ে, থানায় পুলিশকে পিটিয়ে, ল্যাপটপ ভেঙে, কাজ ভেঙে, চেয়ার টেবিল ভেঙে একটা থানাকে মোটামুটি অকার্যকর করে দিয়ে তারা সেখানে তাদের দুই আসামি ছিনিয়ে নিয়েছে। এটা কল্পনা করা যায় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময়, গভর্নমেন্ট যখন একদম রানিং, 5 আগস্ট জুলাই আগস্টের কথা বাদ দিলাম 24-এর, এর বাইরে একটা রানিং গভর্নমেন্টের সময়ও মোস্ট পাওয়ারফুল থানায় বহু কর্ম করেছে আওয়ামী লীগের লোকজন, বহু অপকর্ম করেছে, বহু আসামিকে পুলিশ ধরার সাহস পায় নাই। আসামিরা থানায় গিয়ে মিটিং করেছে, ওসির সাথে সেলফি তুলেছে, ওসি সাহেব ফুলের মালা দিয়েছে, ফুলের তোড়া দিয়েছে, বহু কাহিনী ঘটেছে। কিন্তু থানা একেবারে পুরা লুটপাট ভাঙচুর করে কয়টা ঘটনা আমরা এরকম দেখেছি? হোয়ারেস বিএনপি তো এখনো ক্ষমতায় না। তো এই কাজটা যে করলো, এটা কি জামাতের জন্য একটা টেনশন না? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে জামাত তো অনেক আগে থেকেই বলছে যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে এবং হচ্ছে এটা যে কোনো অবস্থাতেই হোক একটা পরিবেশ তৈরি হতে হবে। আসলে বাংলাদেশে যা হচ্ছে এখন, মুরাদনগরে কারা চালাচ্ছে, মুরাদনগরে আইন শৃঙ্খলা বাহিনীর কথা আর কি বলবো বলেন, মানে এগুলো বলার ভাষাও এখন হারিয়ে যাচ্ছে। মুরাদনগরের একের পর এক ঘটনা, ওই নারীর ঘটনা জানেন, সনাতন ধর্মাবলম্বী নারীর শ্লীলতাহানির ঘটনা, তারপরে 3টা মানুষরে সে যেই হোক, এটা আলিমে জাহিলাতের যুগে হয় অথবা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে 71 সালে পাকিস্তানিরা করেছে। এর বাইরে এগুলো অকল্পনীয় না। এবং একটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার আছে যে দলমত নিরপেক্ষ একটা সরকার, সেই সরকারের সময় মুরাদনগর হচ্ছে, পটিয়ায় যা হয়ে গেছে, আইন প্রতিষ্ঠিত করতে দিবে না। পুলিশ আইনের কাজ করেছে, বলেছে একটা নিরীহ মানুষ যদি তার উপরে আপনি ছাত্রলীগ সিল মেরে এনেছেন, তার নামে মামলা মোকদ্দমা নাই, মানে আপনি পুলিশের বস, যার সঙ্গে আপনার মতের মিল হলো না তাকে ধরে নিয়ে বললেন অ্যারেস্ট করেন। আরে বাপ, কোন ধারায় কিসে অ্যারেস্ট করবো? অপরাধটা কি? মামলা নাই, কোনো মোকদ্দমা নাই, অ্যারেস্টটা করবো কি? পুলিশ এই কথা বলেছে, পুলিশের কথা পছন্দ হলো না, শুরু করে দিল যাচ্ছে তার কারবার। কারণ মব প্রতিষ্ঠিত করতে হবে, মব প্রতিষ্ঠিত না করলে তার পুঁজি নেই, পায়ের নিচে মাটি নেই। মব প্রতিষ্ঠিত করলো, ওসি সাহেবের চাকরি দৌড়ের উপরে তাকে ট্রান্সফার করা হলো। এরপরে সারা দেশের খবরাখবর তো আপনারা পাচ্ছেন। ময়মনসিংহের গৌরীপুরে একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঝিনাইদহে সেইখানে মানসিক প্রতিবন্ধী একটা ছেলে, একজন মানুষকে, প্রায় 50 বছর বয়স, সে কেন ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করে কথা বলেছে, তার প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে গেছে, সেই জন্য অভিযোগ বিএনপি মানুষজনের দিকে, তারা গিয়ে তাকে গাছে বেঁধে পিটিয়ে শেষ করে দিয়েছে।
এরকম প্রতিদিন মানে পত্রিকায় আমরা বড় বড় যেগুলো আলোড়ন তৈরি হয় সেগুলো জানি, এর বাইরে তো আমরা জানি না। সোবের আপনি এবার বলেন তো দেখি, যে আগামী নির্বাচন যে হবে, এখন আমরা সবসময় নির্বাচনের কথা বলি, আমরা বলি ডক্টর ইউনূস সরকার এভাবে থাকা ঠিক না, ডক্টর ইউনূস সরকার অবৈধ, বা ডক্টর ইউনূস সরকার এই দোষ। ডক্টর ইউনূস সরকার গেলে পরে, ডক্টর ইউনূস সরকার যদি আজকে বিদায় করে দেন, তখন কি আমাদের বলতে হবে যে যায় দিন ভালো আসে দিন খারাপ? ওই যে ঘুরে ফিরে অনেকেই এখন বলে মাঝে মধ্যে যে আগে ভালো ছিলাম। তো শেখ হাসিনার জন্য তো ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল সবাই। শেখ হাসিনা যেভাবে যে মানে সবাই একটা পুরো পাথর হয়ে গেছিল, যে মুখ ফুটাও কথাও বলা যায় না, না পারি সইতে, না পারি গিলতে, না পারি ফেলতে, এরকম একটা সিচুয়েশন। বিদায় হয়েছে, বিদায় হওয়ার পরে এখন বলে আগেই ভালো ছিলাম। তো এখন ইউনূস সাহেব আছেন, ইউনূস সাহেবের অনেক কিছু আমরা ধরিয়ে দিই, আমরা সমালোচনা করি, কিন্তু উনি গেলে পরে যে একটা ভালো দিন আসবে, একটা সুন্দর দিন আসবে, এটা কি নিশ্চয়তা আছে? এবার আসুন জামাতের কথায়। জামাত আদৌ কি নির্বাচন চেয়েছে বা এখনো চায় কিনা? আজকে জামাতের আমিরের যে বক্তব্য, এটা আমরা শুনছিলাম, আরেকটা অংশ নজর দিই। যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ। সেই বক্তব্যের সানে নজুল কি দাঁড়ায়? যে এই সিচুয়েশনে ভোট হতে পারে না, এই সিচুয়েশন ঠিক করতে হবে। কি করতে হবে? এটা ওষুধ কি? ওষুধ হলো সংস্কার। এবং সংস্কার এমন একটা জিনিস, এই জিনিসটা তো দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, একটা প্রসেস। এটা চট করেই 2 টাকার বাদাম 5 টাকার বাদাম না কিনে আনলাম, চুট করে ভাঙলাম আর খায় ফেললাম, তা তো না। এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে কতদিনের প্রক্রিয়া? দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ওই প্রক্রিয়া শেষ না করে নির্বাচন হবে না। নির্বাচন হতেই হবে কেন? সেটা তো বোঝা যাচ্ছে। এই শাসনামল এভাবে কি চলবে? এমনকি ভাগ বাটোয়ারা করে ক্ষমতা নিয়ে নিলেই দেশ শান্ত হয়ে যাবে? নিজেরাই তো এখন লেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে এনসিপি উঠে পড়ে লেগেছে। এনসিপি হাসনাত আব্দুল্লাহ আজকেও দেখলাম বলছে যে বিচার এবং সংস্কার এটা না হইলে কোনো নির্বাচন তারা মানবে না। তাহলে আপনি এটা কি আমরা কনফার্ম করতে পারি যে যেহেতু জামাত এবং এনসিপি প্রভাবিত বলা হয় ডক্টর ইউনূস সরকারকে, তাহলে তাদের যেহেতু এই মনোভাব, আলটিমেটলি নির্বাচনের তারিখটা তাহলে সহসাই ঘোষণা হচ্ছে না। এনসিপি এবং জামাত তারিখটা এখন ঘোষণা করতে দিবে না, তাহলে বছরের অর্ধেক চলে গেছে, তাই না? বিএনপি ডিসেম্বর জব শেষ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। নির্বাচনের তারিখটা ঘোষণা না পর্যন্ত আপনি কিভাবে বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন? জামাতের আমির আজকে যেই কথা বলেছেন, এই কথার পরে আর বুঝতে কি বাকি থাকে যে নির্বাচনটা আসলে দেরি হবে? এখন কি হবে? তাহলে কি হবে আমরা নিশ্চয়ই পরবর্তী আরেকটা আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, সে নিয়ে আলাপ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শুভেচ্ছা। আমি আতিক রহমান, পূর্ণিয়া।